হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো রোববার দুপুরবেলার থেকে ব্লগটা আমি শুরু করেছি। তো আজ নিয়ে এসেছিলো আইড় মাছ আর আলু দিয়ে ডাটা দিয়ে শুধু আইড় মাছের ঝোল বানিয়েছি, কারণ রাত্রের বেলায় না রিসেপশনের একটা নিমন্ত্রণ আছে। কত যে আর মানে বউ ভাত খাবো, অনেক বউ ভাতের নিমন্ত্রণ। হ্যাঁ, এর আগের সপ্তাহে খেলাম একটা, এই সপ্তাহে আরেকটা, তারপরে কিছুদিন পরে আরও আছে। তো সেসবে যাবো কি না জানি না। দুপুরবেলা আমাকে দেখছো চাউমিন বানাতে, তো চাউমিন বানাচ্ছি মেয়ের বান্ধবীরা আসবে দেখে। আর মেয়ে এখন পড়তে বসেছে, কারণ রাত্রে তো পড়া হবে না, তার জন্য পড়তে বসেছে। জামা কাপড় সব বের করে রেখেছি, রেডি হব। কিন্তু জানো, এই যে ভারী ভারী জামা কাপড় না আর পরতে ইচ্ছা করে না। তো মানে সন্ধ্যার সময় নেহা মেয়েকে সাজিয়ে দিচ্ছে। মেয়ের সাজ হলে পরে তো আমাকে একটু সাজিয়ে দিতে বলবো। হয়ে গেছে রেডি। আর এদিকে আমার বর তো করছে তাড়াহড়া, একবার ড্রেসিং টেবিলের সামনে না টেনে টেনে মেয়ে যাচ্ছে, একবার আমি যাচ্ছি। তো বিয়ে বাড়িতে এসে পড়েছি, গিফটটা দেওয়া হয়ে গেছে। আমার বরকে বলেছিলাম একটু ভিডিও করার জন্য, বর বলে ভুলে গিয়েছে, শুধু ক্যামেরাটাকে না মোবাইলটাকে ধরেছিল, কিন্তু হচ্ছে ক্যামেরা অন করতে ভুলে গিয়েছে। তারপরে দেখো ঠেলাঠেলি করতে 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 এখন মেয়ে বলছে যে ও আগে ফটো শ্যুট করবে, মানে তারপরে চাইনিজ ফুড যা আছে সব খাবো, তার আগে তো একটু মডেলিং করে ফটো একটু তুলে নেই। তো ক্যামেরাম্যানও চলে গিয়েছে। ক্যামেরাম্যান বা এখন তো সেই সুন্দর ক্যামেরা ধরে ফটো তুলছে মেয়ের, আর আমার বেলায় পারে না কিন্তু। আর তারপরে দেখো বাপ বেটি ফুচকা খেতে চলে গিয়েছে। আমার বর কিন্তু ফুচকাকে অতটা খায় না, এখন আমাদের দেখে দেখে শিখে গেছে সেও ফুচকা খাওয়া। তো ফার্স্টে ফুচকা খেয়ে নিলাম হলো চাট। তো চাট খাওয়া শেষ হয়ে গেছে, তারপরে একটার পরে একটা তো আছে। কি মানে চাইনিজ ফুড আইটেম কি আছে তো তোমরা দেখতে থাকো, আমি দেখাচ্ছি। কিন্তু একদম ধাক্কা ধাক্কি করে তারপরে সব কিছু নিয়ে আসছি। আর জিলিপি এক প্লেটে হলো না, তার জন্য আরেক প্লেট নিয়ে আসলাম। আর জিলিপিগুলো যা ছিল না, সে ভালো ছিল, একদম পাতলা পাতলা ছিল, খুব টেস্ট লেগেছে। খাওয়ার উপরে খাওয়া, যে কোনটা খাবো আর কোনটা ছাড়বো, তো ছাড়ার মতন তো কিছু গেল না। তো এখানে ছিল চিকেন চিল্লি, তো বর লাইন লাগিয়ে জোর জবস্তি করে নিয়ে আসলো, আর আমি উপর থেকে একটু ভিডিও করলাম। তারপরে বর আর মেয়ে লস্যি খাচ্ছে, কিন্তু আমি লস্যি খাই না, এর জন্য খাইনি। তারপরে এখানে দেখো চা আছে, চা তো আমি খাবো না, চা কফি দুটোই আছে। আর এখানে মোমোর লাইন লাগিয়েছে মেয়ে, মোমোও খাবো না, কারণ পেট হাউসফুল মোটামুটি হয়েই গিয়েছে, নাহলে ভাত আর খেতে পারবো না। আর নিচে কিন্তু ঘুগনিও আছে। লোক কিন্তু প্রচুর হয়েছে, উপর থেকে নিচ অবধি মানে মহলটাকে বুক করা হয়েছে। আর এখন চলে আসলাম একটু বেলকনির সাইডে, কারণ খাওয়া খেতে তো একটু দেরি লাগবে, কারণ এসব খাওয়া হজম হবে, তারপরে সে খাওয়াটা খেতে পারবো। তো এই যে গাড়িগুলো যাচ্ছে সেটা কিন্তু ভুটান থেকে বেরোচ্ছে। আর আগে কিন্তু এদিকেই বাজার করতে আসতাম, এটা হলো বউ বাজার। তো দেখতে পাচ্ছ মেয়েও দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি। মেয়ের নিচে যাওয়ার জন্য একটু জিদ করছে, বলছে ফটো তুলবে, কিন্তু আমার একদম পায়া মানে কি একদম কি বলবো, খেতে গেলে আরও উপরে উঠতে হবে, পা একদম ব্যথা হয়ে গেছে। যেহেতু হিল পরে না, এত সিঁড়ি আপ অ্যান্ড ডাউন করা যায় না, তো পায়ের তলা মনে হচ্ছে ছুলেই গিয়েছে। তো দেখো লিফট ছিল, লিফটে কিন্তু আমরা ইউজ করিনি। আর তারপরে হলো কি, এই যে খাওয়ার টেবিলে একবার লাইন দিয়ে গিয়েছি, তারপরে গিয়ে আবার এসে পড়েছি। তারপরে কি হলো, আবার কিন্তু বর কিন্তু ওখানে লাইনে দাঁড়িয়ে আছে খাওয়ার টেবিল ধরে, কিন্তু তারা আবার কি করছে, তাদের যে চেনাশোনা থাকে তারা কিন্তু আবার তাদেরই বসিয়ে দিচ্ছে। তো এরকম করে কিন্তু আমাদের 3টা ব্যাচ হয়ে গিয়েছে। তো রাত্রিও কিন্তু অনেক হয়ে গেছে, মেয়ে কিন্তু ঝিমাচ্ছে, যেখানে আমাদের 10টা সাড়ে 10 খাওয়া হয়ে যায়। কিন্তু মেয়ে মনে হয় কাল আর স্কুল যেতে পারবে না, কারণ এখন কিন্তু 11:15 বাজছে। আর এই যে সাইডে যে দেখছো দাঁড়িয়ে আছে সবাই, সবাই কিন্তু টেবিল ধরে দাঁড়িয়ে আছে, আমরাও কিন্তু টেবিল ধরে এতক্ষণ দাঁড়িয়েছি। তো শেষমেশ বুঝতে পারলাম, এখন বাচ্চা কিন্তু 12টা। খাওয়ার কিন্তু মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে দিয়েছি, যা যা আইটেম ছিল, কারণ এনার্জি পাচ্ছিলাম না, এতটা রাত্রি হয়ে গেছে, ঘুমে ঝিমাচ্ছি। যেখানে আমাদের অভ্যেসটা একটু আলাদা, 10টার মধ্যে বা 11টার মধ্যে আমাদের বিছনাতে ওঠা হয়ে যায়। আর এখানে দেখো ভেজ নন ভেজ তো দুটোই ছিল, এখানে ছিল ভেজ আইটেম। তো ভেজটা মানে জায়গাটা একদম ফাঁকা ছিল, লোক ছিল না, যা ছিল একদম নন ভেজেই ছিল কিন্তু। আর দেখো সামনের ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর করেছে। বর এদিকে পান আনতে গিয়েছে, আর আমি কিন্তু ডেকোরেশনের মানে কি, তখন তো ঢোকার সময় তো আর ভিডিও করতে পারিনি, যেহেতু আমার হাতে গিফটটা ছিল তার জন্য। আর এখন আমি সুন্দর মতন একটু ভিডিও করছি। খুবই সুন্দর হয়েছে। আর রজনীগন্ধা ফুলের গন্ধগুলো শুনছি, ভালোই লাগছে। কিন্তু রজনীগন্ধা ফুলের গন্ধ শুনতে শুনতে না ঘুমে না, খুব ঝিমাচ্ছি, মানে বিছনাটা পেলে পরে খুব ভালো হতো। কিন্তু আমাদের বাড়িটা একটু সামনে দেখে রক্ষা, মানে তাড়াতাড়ি চলে যেতে পারবো। আর মেয়ে কিন্তু এদিকে কি করছে, 3টা আইসক্রিম যে আছে, তো একটা আইসক্রিম নিয়ে বসে পড়েছে খাওয়ার জন্য। ওকে বলছি যে বাড়িতে যাব,
দেরি হয়ে যাবে, বাড়িতে যেয়ে খাইস। কিন্তু ও না, আইসক্রিম দেখলে না আর লোভটা ও সামলাতে পারে না। দেখো আইসক্রিম নিয়ে বসে পড়েছে। ঘরে আসতে আসতে 1টা বেজে গিয়েছে, এখনই কিন্তু আর শুতে পারবো না। আর কিছু কাজ আছে, সেসব কাজ আমাকে কমপ্লিট করতে লাগবে। তারপরে মানে সকালবেলা উঠে না নাকে মুখে লাগবে। তো রাতের বেলার জন্য তোমাদের গুড নাইট বলছি, আর সকালবেলার জন্য গুড মর্নিং বলছি। আজ কিন্তু বৌদি এসে 9টার সময় ডেকেছে, তারপরে কিন্তু ঘুম থেকে উঠেছি। আর মেয়েকে কিন্তু সোমবার ছিল, স্কুলেও পাঠাতে পারিনি, টিউশনিতেও পাঠাতে পারিনি। তো আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করলাম। তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।